আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জেনেভার বৈঠকে সম্ভাব্য চুক্তির মূল বিষয়ে যুক্তরাষ্ট্র ইরান সম্মত দ্বিতীয় ধাপের আলোচনার মধ্য দিয়ে সেই পরমাণু চুক্তির আশা তেহরানের। কূটনৈতিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার, কারো কাছে মাথা নত না করার ঘোষণা খামেনির। সংযম এবং আত্মশুদ্ধির বার্তা নিয়ে শুরু পবিত্র রমজান মাস। আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায় ফিলিস্তিনিদের। কুষ্টিয়ায় পদ্মার চরাঞ্চল ঘিরে সক্রিয় একাধিক সন্ত্রাসী বান। বালুমহাল আর চাঁদাবাজিকে কেন্দ্র করে গড়েছে অপরাধের সাম্রাজ্য, তাণ্ডব চালাচ্ছে লোকালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। জেনেভার বৈঠকে সম্ভাব্য চুক্তির মূল বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত, তবে এখনই হচ্ছে না বহুল প্রতীক্ষিত পারমাণবিক চুক্তি। আপাতত দ্বিতীয় ধাপের আলোচনার মধ্য দিয়ে সেই পথের সূচনা হয়েছে জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দীর্ঘ বৈরিতার পর ধীরে ধীরে সংকট নিরসনের পথ খোলাসা হচ্ছে, তবে চুক্তিতে পৌঁছাতে না পারলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। দুপক্ষের মধ্যে যোগাযোগ করে মধ্যস্থতাকারী ওমানের কূটনৈতিক দল। বারবার ব্যর্থ প্রচেষ্টার পর এ দফায় কিছুটা ইতিবাচক বার্তা আসে বৈঠক থেকে। 4 ঘন্টার আলোচনা শেষে সম্ভাব্য পারমাণবিক চুক্তির মূলনীতিগুলোর বিষয়ে সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয় ওয়াশিংটন, তেহরান। কিন্তু সেটি আনুষ্ঠানিক চুক্তিতে গড়াতে এখনো অনেক পথ বাকি। আগের বারের তুলনায় এবারের আলোচনা বেশ গঠনমূলক ছিল। গুরুত্বের সাথে বিভিন্ন ধারণা আলোচনা করা হয়েছে। অবশেষে আমরা কয়েকটি মূলনীতির ওপর সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে, যদিও অনেক কারিগরি দিক বাকি। সেগুলোর ওপর ভিত্তি করে এগিয়ে যাব। দুই দেশের দীর্ঘদিনের বিরোধের পর ঘটনাটিকে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসাবে বিবেচনা করা হচ্ছে। অবশ্য হুমকি ধামকিও অব্যাহত রয়েছে। আমার মনে হয় প্রেসিডেন্টের কাছে অনেক বিকল্প রয়েছে। এটা সত্য, আমাদের শক্তিশালী একটি বাহিনী রয়েছে, আবার দুর্দান্ত একটি কূটনৈতিক দলও আছে। ট্রাম্প সেই দলকেই কাজে লাগাতে চান, কিন্তু যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট সীমা রয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেয়া। তৃতীয় দফা বৈঠকের কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করা হলেও তৈরি করা হচ্ছে চুক্তির একটি প্রাথমিক খসড়া। এরপরই নির্ধারিত হবে বৈঠকের সময়। গেল সপ্তাহে প্রথম দফায় যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনায় অংশ নেয় ইরান। জেনেভার বৈঠকে সম্ভাব্য চুক্তির মূল বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত, তবে এখনই হচ্ছে না বহুল প্রতীক্ষিত পারমাণবিক চুক্তি। আপাতত দ্বিতীয় ধাপের আলোচনার মধ্য দিয়ে সেই পথের সূচনা হয়েছে জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দীর্ঘ বৈরিতার পর ধীরে ধীরে সংকট নিরসনের পথ খোলাসা হচ্ছে, তবে চুক্তিতে পৌঁছাতে না পারলে আবারও হামলার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফায় পরোক্ষ আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। কূটনৈতিক আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার এক ভাষণে বলেছেন, ইরান কত পাল্লার মিসাইল তৈরি করবে তা দেশটির জনগণ নির্ধারণ করবে, যুক্তরাষ্ট্র নয়। খামেনির হুঁশিয়ারি, ইরানের সরকার উৎখাতে কখনোই সফল হবে না মার্কিনিরা। দেশটি কারো কাছে মাথা নত করবে না বলেও জানিয়েছেন সর্বোচ্চ নেতা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক তৎপরতায় নতুন যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য। উত্তেজনা কমাতে যখন দফায় দফায় বৈঠক করছেন ওয়াশিংটন, তেহরানের প্রতিনিধিরা, তখন অগ্নিঝরা বক্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সর্বোচ্চ নেতার স্পষ্ট বার্তা, আত্মরক্ষার অস্ত্র তৈরি বন্ধ করবে না তেহরান। কত পাল্লার মিসাইল বানাবে দেশটি, সেটি বিদেশিরা নির্ধারণ করে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অবশ্যই প্রতিরোধমূলক অস্ত্র থাকতে হবে। যদি কোনো দেশের প্রতিরোধমূলক অস্ত্র না থাকে, তাহলে সে দেশ শত্রুদের পায়ের তলায় পিষ্ট হবে। এসব অস্ত্র আমাদের জাতিকে রক্ষার জন্য প্রয়োজনীয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এই বিষয়ে হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্র যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা। এমনকি মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট বরাবরই বলেন তাদের সেনাবাহিনী সবচেয়ে শক্তিশালী, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও কখনো এত জোরে থাপ্পড় খেতে পারে যে তারা সোজা হয়ে দাঁড়াতেও পারবে না। তারা যুদ্ধজাহাজ পাঠিয়েছে, অবশ্যই যে কোনো যুদ্ধজাহাজ বিপজ্জনক, কিন্তু আরো বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এটিকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। খামেনি দাবি করেন ৪৭ বছর ধরে চেষ্টা করেও ইরানের বর্তমান সরকারকে উৎখাত করতে পারেনি ওয়াশিংটন, ভবিষ্যতেও পারবে না। ইরানিরা যুক্তরাষ্ট্রের আনুগত্য কখনোই স্বীকার করবে না বলেও হুঁশিয়ারি দেন এই নেতা। মোস্তফা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক তৎপরতায় নতুন যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য। উত্তেজনা কমাতে যখন দফায় দফায় বৈঠক করছেন ওয়াশিংটন তেহরানের প্রতিনিধিরা, তখন অগ্নিঝরা বক্তব্য ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। সর্বোচ্চ নেতার স্পষ্ট বার্তা, আত্মরক্ষার অস্ত্র তৈরি বন্ধ করবে না তেহরান। কত পাল্লার মিসাইল বানাবে দেশটি সেটি বিদেশিরা নির্ধারণ করে দিতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের অবশ্যই প্রতিরোধমূলক অস্ত্র থাকতে হবে। যদি কোনো দেশের প্রতিরোধমূলক অস্ত্র না থাকে তাহলে সে দেশ শত্রুদের পায়ের তলায় পিষ্ট হবে। এসব অস্ত্র আমাদের জাতিকে রক্ষার জন্য প্রয়োজনীয়। আমেরিকানরা কোনো কারণ ছাড়াই এই বিষয়ে হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রে যে কোনো উস্কানির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি। চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে আজ থেকেই শুরু হয়েছে পবিত্র রমজান। রাতে প্রথম তারাবির নামাজ আদায় করেছেন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ফিলিস্তিন আর সুদান সহ বেশ কয়েকটি দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সেহরি খেয়ে করেছেন সিয়াম সাধনার নিয়ত। পাশাপাশি জর্ডান, সিরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তিউনিসিয়া, মালয়েশিয়া আর ইরান সহ বিভিন্ন দেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হতে পারে। এদিকে তুরস্ক, ওমান, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার থেকে রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল থেকেই রোজা শুরু হতে পারে বাংলাদেশে। ধসে পড়া ঐতিহাসিক ওমারি মসজিদ সংস্কারের পর সেখানেই প্রথম তারাবির নামাজ আদায় করলেন গাজা উপত্যকার মুসল্লিরা। মঙ্গলবার চাঁদ দেখার পর সন্ধ্যায় মসজিদটিতে ইবাদত করেন তারা। যুদ্ধ থামলেও স্বস্তি ফেরেনি তাদের জীবনে। কাজ আর অর্থের অভাবে ইফতারের বাজার করতে হিমশিম অবস্থা তাদের। গাজা উপত্যকার ছাড়াও পশ্চিম তীরের আল আকসা মসজিদে তারাবির নামাজ পড়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনে প্রায় পুরোটাই ভেঙে পড়েছিল গাজা উপত্যকার হাজার বছর পুরনো এই গ্রেট ওমারি মসজিদ। তবু ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তর থেকে প্রাচীন এই ধর্মীয় স্থাপনার মর্যাদা মুছে ফেলতে পারেনি কট্টর ইহুদিবাদীরা। তাই কিছু অংশ সংস্কার করে সেখানেই তারাবির নামাজ আদায় করছে গাজা উপত্যকার বাসিন্দারা। 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর গেল বছর অক্টোবরে হামাস ইসরায়েল শান্তি চুক্তি হয়। এ যুদ্ধে গাজা উপত্যকার এমন বহু ঐতিহাসিক স্থাপনায় মিশে গেছে ধ্বংসস্তূপের নিচে। তবে এখনো মনোবল ধরে